হরে কৃষ্ণা। সকল ভক্তচরণে ধন্যবাদ প্রণাম, সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য। তো আমাদের জন্মাষ্টমী দিন এগিয়ে আসছে। তো আজকে আমরা ভগবানের যে আবির্ভাব লীলার যে প্রেক্ষাপট, হ্যাঁ, সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব শ্রীমদ্ ভাগবতম থেকে, শ্রীল প্রভুপাদের তাৎপর্য থেকে। তো দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 8, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আমাদের সাধকদের জন্য। তা এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা ছিল প্রভুপাদ তার তাৎপর্যে দিচ্ছেন আচার্যদের ব্যাখ্যার ভিত্তিতে। তো শ্লোক এটা খুব গুরুত্বপূর্ণ, সহকারে সকলে শ্রবণ করুন, আমাদের ভক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শ্লোকে বলা হচ্ছে, দেবকাজঠুরে গর্ভং শেষাক্ষং ধাম মামকম তৎসন্নিকৃষ্য রোহিন্না উদরে সন্নিবেশয়। অনুবাদ ও তাৎপর্য ছিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ ও তাৎপর্য। দেবকীর গর্ভে শঙ্কর্ষণ বা শেষ নামক আমার অংশ বিরাজ করছেন। অক্লেশে তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তো এখানে ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি, তার অন্তরঙ্গা শক্তির অন্যতম হচ্ছেন যোগমায়া। যোগমায়াকে এই নির্দেশ দিচ্ছেন। আপনারা সকলেই জানেন, ভগবানের আবির্ভাবের পূর্বে 13 দিন পূর্বে বলরামের আবির্ভাব, তারপরে ভগবানের আবির্ভাব। তো এখানে এবং যখন আবির্ভাব হয় বলরামের আবির্ভাব মানে প্রথম সংকর্ষণ বা শেষ নামক যে অংশ, ভগবানের অংশ, সেটি ভগবানের, সেটি দেবকীর গর্ভে প্রথম আবির্ভূত। তো সেই প্রসঙ্গে এবং সেটিকে তারপরে ভগবান কি বলেন, যে তুমি সেই সংকর্ষণকে তুমি রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। যোগমায়াকে এই নির্দেশ দেন। ভগবানের একটি শক্তি, ভগবানের অনেক শক্তি আছে, পরাশ্র শক্তি বিবিধই সুয়াতে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে, অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে যোগমায়া। যিনি ভগবানের যোগমায়া, হ্যাঁ, হচ্ছেন ভগবানের লীলাকে তিনি, লীলাতে তিনি সহায়তা করেন। এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণের প্রথম অংশ বলদেব, তিনি শেষ নামেও পরিচিত। ভগবানের এই শেষ অবতার সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করেন এবং এই অবতারের শাশ্বত মাতা হচ্ছেন রোহিণী। ভগবান যোগমায়াকে বলেছিলেন, যেহেতু আমি দেবকীর গর্ভে যাচ্ছি, তাই আমার অবস্থানের উপযুক্ত আয়োজন করার জন্য শেষ অবতার ইতিমধ্যেই সেখানে গিয়েছেন। এখন তিনি তার শাশ্বত মাতা রোহিণীর গর্ভে প্রবেশ করেন। তা আপনারা দেখবেন ভগবান স্বয়ং করেন, ভগবান যখন আসেন তার আগে তার একটা পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি হয়। ভগবান কোনো সাধারণ ব্যক্তি নয়। সামান্য আমরা দেখে থাকি, যখন প্রধানমন্ত্রী কোনো জায়গায় ভিজিট করেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে আসার আগে একদিন আগে থেকেই, হ্যাঁ, নিরাপত্তা রক্ষীরা, হ্যাঁ, তাদের বিশেষ নিরাপত্তা রক্ষীর, সাধারণ নিরাপত্তা রক্ষী না, বিশেষ বিশেষ নিরাপত্তা রক্ষীর দল এসে আমাদের জায়গাটা পর্যবেক্ষণ করেন। মন্দিরের প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি অংশকে তারা দেখেন এবং একটা সুরক্ষিত পরিস্থিতি হয়েছে কিনা সেটা তিনি দেখেন। তেমনি ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর ভগবান। তিনি যখন আসবেন তখন তার তো কিছু পরিস্থিতি থাকাটা স্বাভাবিক, কিছু থাকবে, আয়োজন থাকবে তার আসার আগে, আসার পূর্বে। তা সেই আয়োজনটি করছেন কে? সেই আয়োজনটি করছেন শেষ, শেষ নামক ভগবানের অংশ অবতার বা বলভদ্র বলরাম শঙ্কর্ষণ তিনি করছেন। কারণ ভগবান শুয়ে থাকেন শেষ নাগের উপর। ভগবান যখন আসবেন দেবকীর গর্ভে প্রবেশ করবেন, তখন দেবকীর গর্ভকে শেষ নাগ প্রথমে আবির্ভূত হয়ে তিনি সেইদিকে পরিস্থিতি, সেই সেই পরিবেশটিকে তৈরি করছেন। কিন্তু সেখানে তাকে ভগবান যোগমাকে বলছেন, তুমি সেখানে তাকে রাখবে না। কেন রাখবে না? কারণ এই শেষ নাগের শাশ্বত মায়া, শাশ্বত মাতা, নিত্য মাতাকে হচ্ছেন রোহিণী। রোহিণীকে, রোহিণী হচ্ছেন আমাদের বসুদেবের, বসুদেবের আরেকটি স্ত্রী। তিনি কোথায় আছেন? তিনি আছেন নন্দ গোকুলে। সেখানে স্থানান্তরিত করতে হবে।
আর এই ঘটনাটি দেবকী আর নন্দ মহারাজ, দেবকী আর বসুদেব কোথায় বন্দী আছেন? কংসের কারাগারে মথুরাতে বন্দী আছে। তাহলে মথুরা থেকে নন্দ গোকুলে অবস্থিত রোহিণীর গর্ভে স্থানান্তরিত করতে হবে কাকে? শেষ, শেষ নামক অবতার বা শঙ্কর্ষণ বা বলরাম, তাকে স্থানান্তরিত করতে হবে। তা সেই প্রশ্ন, সেই প্রসঙ্গে এখানে, সেই বিষয়টি এখানে আলোচনা হচ্ছে। এই প্রসঙ্গে কেউ প্রশ্ন করতে পারে যে চিন্ময় স্থিতিতে যিনি নিত্য বিরাজ করেন সেই ভগবান কিভাবে দেবকীর গর্ভে প্রবেশ করেছিলেন, যেখানে পূর্বে স্বরগর্ভ নামক 6টি অসুর প্রবেশ করেছিল? তো এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন, যেটি আমাদের শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যেখানে, তো এখানে শেষনাগ প্রবেশ করেছেন, তার আগে, এবার তার আগে প্রশ্ন উঠছে যে বলদেবও তো ভগবান, তাহলে সেই ভগবান কি করে প্রবেশ করছেন যেখানে স্বরগর্ভ নামক 6টি অসুর প্রবেশ করেছিল? আগে আমরা আলোচনা করেছি, আগে আলোচনা হয়েছে ভাগবতের। এই স্বরগর্ভ কারা? এই স্বরগর্ভ সম্বন্ধে আমরা আজকে একটু আলোচনা করব। এই স্বরগর্ভ হচ্ছেন মরীচির পুত্র, মরীচির পুত্র। তারা প্রথম যখন অবতীর্ণ হয়, সৃষ্টির ভেতরে আসেন জড়জগতে, তখন তারা মরীচির 6টি পুত্র হিসেবে আসে। কিন্তু তারা একটি অপরাধ করার পরে তারা অভিশপ্ত হন। আমি সেই অপরাধের কাহিনীর ভেতরে আজকে প্রবেশ করব না, আমাদের আলোচ্য বিষয় সেটি নয়, সেটি অন্য একটি বিষয়। তা সেই স্বরগর্ভরা, 6টি স্বরগর্ভ বলতে 6টি পুত্র, 6টি পুত্র আগে আপনারা জানেন সকলে যে ভগবানের আবির্ভাবের আগে প্রথমে দেবকীর 6টি পুত্র হয়। 6টি পুত্রর পরে সপ্তম পুত্র হিসেবে আসেন হচ্ছে বলদেব। সেটির বিষয়, সেটি আসার পূর্বে ভগবান বলদেব হচ্ছেন স্বয়ং মানে ভগবানেরই, তিনিও হচ্ছেন ভগবান। তাহলে সেই ভগবান কি করে প্রবেশ করছে যেখানে স্বরগর্ভ প্রবেশ করছে? প্রশ্নটা হচ্ছে স্বরগর্ভ হচ্ছেন। এবার তারা অসুর কি করে হলো? মরীচির পুত্র হয়ে তারা জন্মগ্রহণ করেন, তারপরে তারা কোনো কারণে অভিশপ্ত হন, সেই কারণে মধ্যে প্রবেশ করছে না, অভিশপ্ত হন, হয়ে তারা কি হয়, তারা হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর এক পুত্র ছিল। হিরণ্যকশিপুর পুত্র একজন সম্বন্ধে আমরা জানি সকলেই, প্রহ্লাদ মহারাজ। হিরণ্যকশিপুর আরেকটি পুত্র ছিল, তিনি হচ্ছেন কালনেমি, তিনি একজন অসুর ছিলেন। সেই অসুরের 6টি পুত্র হিসেবে এই মরীচির 6জন পুত্র জন্মগ্রহণ করেন একটি বৈষ্ণব অপরাধের জন্য। সেই অপরাধের কারণ আমরা এখন, তিনি ব্রহ্মার প্রতি তিনি অপরাধ করেছিলেন কিন্তু, সেই সেই মরীচির 6জন পুত্র, তারা সেই অসুর গর্ভে জন্ম, সেই কালনেমির পুত্র হিসেবে তারা আসে। এবং তারা সেই কালনেমির পুত্র হিসেবে আসার পরেও তারা হিরণ্যকশিপুকে না জানিয়ে এক সময় তপস্যা করতে যায়, ব্রহ্মারই তপস্যা করে। এবং সেই ব্রহ্মার তপস্যা করার ফলে করেন, কিন্তু যেটি হিরণ্যকশিপু করেছিলেন, কিন্তু সেই কারণে হিরণ্যকশিপুকে না জানিয়ে সেটি করার জন্য হিরণ্যকশিপু তাদেরকে আবার অভিশাপ দেন, তাদেরকে অভিশাপ দেন যে তোমরা আমাকে, আমার পারমিশন না নিয়ে, আমার অনুমতি না নিয়ে তোমরা ব্রহ্মার তপস্যা করতে গিয়েছো, সেই জন্য তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে তোমরা এর পরে তোমাদের পিতার দ্বারাই মানে নিহত হবে। তাই এই পরবর্তী জন্মে এই কালনেমি কংস হিসেবে জন্মগ্রহণ করেন এবং স্বরগর্ভরা দেবকীর 6 পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। সেই স্বরগর্ভরা, তাহলে 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 এখানে এই জন্য এখানে বলা হচ্ছে যে স্বরগর্ভরা হচ্ছেন 6টি অসুর। তার অর্থ কি? স্বরগর্ভরা ভগবানের চিন্ময় শরীরের সমস্ত, তার অর্থ কি এটাই যে স্বরগর্ভরা, স্বরগর্ভাসুরেরা কি ভগবানের চিন্ময় শরীরের সমকক্ষ ছিল? তার উত্তর কি দিচ্ছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইভাবে দিয়েছেন, সমগ্র সৃষ্টি এবং তার ব্যষ্টি অংশ ভগবানের শক্তি বিস্তার। অর্থাৎ আমরা যা কিছু দেখছি ভগবানের, যা কিছু আমরা দেখছি, সৃষ্টি এবং তার সৃষ্টির যে ব্যাপ্তি, সবকিছুই হচ্ছে ভগবানের চিন্ময় শক্তির বিস্তার। তাই ভগবান জড়জগতে প্রবেশ করলেও তিনি প্রবেশ করেন না, তিনি প্রবেশ করেন কিন্তু প্রবেশ করেন না। সেই কথা ভগবান স্বয়ং ভগবত গীতায় বিশ্লেষণ করেছেন কিভাবে, ময়া ততমিদং সর্বং জগদব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিত ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত বৃন্দ চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনঃ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবু তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করে, যদিও আমি সমস্ত জীবকে ধারক, সমস্ত জীবের ধারক, এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি সমস্ত সৃষ্টির উৎস,
সর্বং খলিদং ব্রহ্ম। অর্থাৎ এখানে ভগবান যে বলছেন, এখানে এই এই শ্লোকটি, ভগবত গীতার এই শ্লোকটি অত্যন্ত পরস্পর বিরোধাত্মক মনে হতে পারে। হ্যাঁ, অধ্যায় নাম্বার নবম অধ্যায়ের এই 4 এবং 5 শ্লোক। কিন্তু এটি আমরা খুব সহজেই ভগবানের মধ্যেই এই পরস্পর বিরোধী গুণাবলীর দর্শন আমরা করতে পারি। জড়জাগতিক ক্ষেত্রে এটা সম্ভব নয়। ভগবানের চিন্ময় শক্তির দ্বারা এই 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 বিষয়টিকে ব্যাখ্যা করার একটাই উপায় হচ্ছে কি, সেটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। সেটি কিরকম? ভগবান এবং ভগবানের শক্তি, সেটি 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 মানে আমাদের বুঝতে হবে যে ভগবানের শক্তি এবং শক্তি এক আবার এক নয়। এখানে ভগবান সর্বব্যাপ্ত মানে ভগবান তার শক্তির দ্বারা সর্বব্যাপ্ত, কিন্তু তিনি স্বয়ং সেখানে অবস্থিত নয়। এবং এর দ্বারা মায়াবাদীদের যে ধারণা যে ভগবান সমস্ত শক্তিতে বিস্তার করার ফলে তিনি, হ্যাঁ, আহ মানে তিনি তিনি সবিশেষ থেকে নির্বিশেষ হয়ে গেছেন, সেই ধারণাটিও এখানে খণ্ডন করছেন ভগবান স্বয়ং। ভগবান শক্তির দ্বারা অবস্থান করছে, যেরকম সূর্য। সূর্য আমাদের থেকে অনেক দূরে আছে, কিন্তু সূর্যের আলোক শক্তি আমাদের এখানে পৌঁছেছে। তাহলে সূর্য এখানে আছে। আমি যদি কেউ বলি যে আজকে আমার ঘরে সূর্য প্রবেশ করলো, মানে কি? আমাদের অনেকে বলে না যে আমাদের এদিকে না এই বারান্দায় সূর্য আসেই না। সূর্য আসে না মানে কি? বারান্দা এমন একটা পরিস্থিতি, এমন একটা দিকে আমাদের ঘরের দিকটা রয়েছে যে যেখানে সূর্য আসে না। তার মানে হচ্ছে যে সূর্য স্বয়ং আসে না, এরকম বিষয়টা নয়। সূর্য স্বয়ং আসলে তো সঙ্গে সঙ্গে শেষ, যা তাপ শক্তি হবে, তা তাপের তাপমাত্রা হবে। কিন্তু সূর্য আসে না মানে সূর্যের শক্তি আসে না, সূর্য স্বয়ং প্রবেশ করার কথা বলা হচ্ছে। ঠিক তেমনি ভগবানও সর্বব্যাপ্ত জগতের মধ্যে, কিন্তু তিনি সেখানে স্বয়ং ব্যক্তিগত হিসেবে সব জায়গায় তিনি অবস্থান করছেন না। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। সর্বং খলিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম বা পরমেশ্বর ভগবানের বিস্তার, তবুও সবকিছু ভগবান নন এবং তিনি সর্বত্র উপস্থিত নন। সবকিছুই তার উপর আশ্রয় করে বিরাজ করে, তবু তার উপর আশ্রিত নয়। এই তথ্য কেবল অচিন্ত ভেদাভেদ দর্শনের মাধ্যমেই বিশ্লেষণ করা যায়। কিন্তু শুদ্ধ ভক্ত না হলে এই সত্য হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ ভগবত গীতায় ভগবান বলেছেন, ভক্ত্বা মাম অভিজানাতি যাবাঞ্চ তত্ত্বত। ভক্তির দ্বারাই কেবল ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। ভগবানকে তত্ত্বত হৃদয়ঙ্গম করার জন্য ভগবানের ভক্ত হতে হবে। আর ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের শুদ্ধ ভক্ত সদ্গুরুর কৃপা লাভ করতে হবে। তো সাধারণ মানুষেরা যদিও ভগবানকে জানতে পারে না, তবু শাস্ত্রের বাণীর মাধ্যমে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে। শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির 9টি বিধি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্মনিবেদনম সম্পাদন করার ফলে সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকেন। এইভাবে ভগবত ভক্তিতে অধিষ্ঠিত হয়ে ভক্ত জড় জগতে থাকা সত্ত্বেও জড় জগতে থাকেন না। তা সত্ত্বেও ভক্ত সর্বদা ভীত থাকেন। এইখান থেকে ভালো করে শ্রবণ করুন। তা সত্ত্বেও ভক্ত সর্বদা ভীত থাকেন। যেহেতু আমি জড়জগতের সংস্পর্শে রয়েছি, সেজন্য কত কলুষ আমাকে প্রভাবিত করছে। তাই তিনি সর্বদা ভয়ে সতর্ক থাকেন এবং তার ফলে তার জড় বিষয়ের সঙ্গ হ্রাস পেতে থাকে। তাহলে আমরা যদি জড়জগতের প্রতি ভীত সন্ত্রস্ত না হই, তাহলে কিন্তু আমরা, আমাদের মনে হবে জড়জগতের মধ্যে আমরা খুব ভালো আছি, জড়জগতের সবকিছুর সঙ্গে আমরা আছি। কিন্তু আমাদের মনের ভেতরে আমরা জড়জগতের সমস্ত কর্তব্য পালন করব, কিন্তু জড়জগতের প্রতি আমাদের একটা ভয় থাকা দরকার। এই সেই ভয়টা আমাদের জড়জগতের প্রতি একটা বীতশ্রদ্ধ ভাব তৈরি করবে। আমরা জড়জগতের প্রতি বিরক্ত হতে পারবো। এবং ভয় থাকলে কি হবে, আমরা যদি কাউকে কোনো বিষয় থেকে ভয় পাই, হ্যাঁ, আমরা সেখান থেকে আমরা সেই 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 বিষয়ের প্রতি সঙ্গ করবো না। তাহলে এই ভয়টা আমাদের দরকার। তো প্রতীক রূপে, এখানে ভালো করে শ্রবণ করুন, প্রতীক রূপে কংস থেকে মা দেবকীর সর্বক্ষণ ভয় থাকে, ভয় তাকে পবিত্র করেছে। তা এখানে বুঝতে হবে যে এই যে কংস থেকে মা দেবকীর সর্বক্ষণ একটা ভয় ছিল। তা এই কংসকে এখানে দেখুন বলবেন যে এই কংস হচ্ছেন, হ্যাঁ, ভয়ের অবতার, ভয়াবতার। কংসকে প্রতীক, এটা যে এটা 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 এরকম এরকম নয় যে ঐতিহাসিক ভাবে কংস নেই, ছিল না, শুধু এটা প্রতীক না, ঐতিহাসিক ভাবে ছিল। কিন্তু তাৎপর্য হিসেবে আচার্যরা কংসকে ভয়ের সঙ্গে তুলনা করছে। এবং মা দেবকী সর্বক্ষণ এই ভয়ের মধ্যে থাকার ফলে জড়জগতের প্রতি
সঙ্গ, জড়জাগতিক সঙ্গ থেকে তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে পবিত্র হয়েছে। এবং শুদ্ধ ভক্তের সর্বদাই জড় বিষয়ের সঙ্গের ভয় থাকা উচিত, এবং তার ফলে জড় বিষয়ের সঙ্গরূপ সমস্ত অসুরেরা নিহত হবে, ঠিক যেভাবে কংস কর্তৃক স্বরগর্ভাসুরেরা নিহত হয়েছিল। বোঝা যাচ্ছে বিষয়টা, যে কংস হচ্ছেন ভয়ের অবতার, আর এই স্বরগর্ভরেরা, এই স্বরগর্ভাসুরেরা সেই কংসের দ্বারা, ভয়ের দ্বারা নিহত হয়েছিল। এবারে আমার এখানে প্রভুপাদ বলবে যে এই প্রকৃতপক্ষে স্বরগর্ভাসুরেরা কার প্রতীক? বলা হয় যে মন থেকে মরীচির আবির্ভাব হয়। হ্যাঁ, অর্থাৎ মরীচি হচ্ছে মনের অবতার। আর মনের 6টি পুত্র হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। মনের 6টি পুত্র কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর ওই যে স্বরগর্ভরা ছিল, তারাও প্রথম অবতারে তারা কিন্তু স্বরগর্ভে এই মরীচিরই পুত্র ছিল। ঐতিহাসিক ভাবেও মরীচির পুত্র ছিল। আর আচার্যরা বলছেন প্রকৃতপক্ষে এরা হচ্ছেন বর্তমানে এই গর্ভাসুরে, স্বরগর্ভাসুর হিসেবে যখন তারা আবির্ভূত হয়েছিলেন, তখন তারা ছিলেন প্রকৃতপক্ষে সেই সেই মরীচির পুত্র। সেখানে তারা কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্যের প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করছে। শুদ্ধ ভক্তি থেকে ভগবান প্রকটিত হন। এই যে শুদ্ধ ভক্তি থেকে ভগবান, আমাদের হৃদয়ে যখন শুদ্ধ ভক্তি আসবে, তখন ভগবান আসবে। ভগবানই আমাদের হৃদয়কে শুদ্ধ করছেন একভাবে দেখতে গেলে। আবার আমরাও আমাদের সাধনার দ্বারা চেষ্টা করছি বলে ভগবানের কৃপা লাভ করছি, তাই না? আমরা যদি চেষ্টা না করি, তাহলে আমাদের আমরা 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 কৃপা লাভ করতে পারি। আর কৃপা যদি না লাভ করি, আমরা শুদ্ধ হতে পারি। বেদে প্রতিপন্ন হয়েছে ভক্তির বৈনং দর্শয়তি, ভক্তি কেবল জীবকে ভগবানের সান্নিধ্যে নিয়ে আসতে পারে। ভক্তির মাধ্যমে অর্থাৎ ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিল, এবং তাই দেবকী ভক্তির প্রতীক, আর কংস জড়জাগতিক ভয়ের প্রতীক। শুদ্ধ ভক্ত যখন সর্বদা জড় বিষয়ের সঙ্গের ভয়ে ভীত থাকেন, তখন ভক্তি প্রকাশিত হয়, এবং তিনি স্বভাবতই জড় বিষয় ভোগের প্রতি নিষ্ক্রিয় হন। মরীচির 6 পুত্র যখন এই প্রকার ভয় কর্তৃক বিনষ্ট হয়, এবং কারো যখন জড় কলুষ থেকে মুক্তি লাভ হয়, কারো যখন কেউ যখন মুক্ত হয়, তখন ভক্তির গর্ভে ভগবানের আবির্ভাব হয়। দেবকীর তাহলে এই জায়গাটা বোঝা গেল যে কংস হচ্ছেন ভয়ের অবতার, দেবকীর গর্ভে, আর দেবকী হচ্ছেন ভক্তির ভক্তির অবতার। তিনি ভক্তির প্রতিনিধিত্ব করছেন, ভক্তির প্রতীক। তো দেবকীর সেই গর্ভে স্বরগর্ভাসুরেরা এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, ঠিক যেমন আমাদের হৃদয়, আমাদের মনের মধ্যে। আর এই মরীচি হচ্ছে মনের প্রতীক। মনের পুত্র হচ্ছে লোভ, কাম, মানে লোভ, কাম, মোহ, মদ, মাৎসর্য, এবং মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই এই ছয়টি এই ছয়টি যে প্রতীক রূপ, যে স্বরগর্ভাসুরেরা আমাদের হৃদয়ের মধ্যে আছে, এইটিকে আমরা কিভাবে দূর করতে পারি? আমরা যখন ভয়ে থাকবো জড়জগতের প্রতি, এই জড়জগতের প্রতি ভয় আমাদের এই ছটি যে অনর্থ, মনের এই ছটি যে অনর্থ, সেই অনর্থ থেকে আমাদের হৃদয়কে মুক্ত করবে, এবং তখন আমাদের হৃদয়ে ভগবান আবির্ভূত হবে। ঠিক যেরকম ভয়েরূপ কংস যখন এই স্বরগর্ভাসুরদের হত্যা করেছিল, তখন সেখানে সপ্তম গর্ভে ভগবানের আবির্ভাব হয়েছে। এবং সেই আবির্ভাব প্রথমে কি স্বয়ং ভগবান আসেননি, সেখানে এসেছিলেন আদি গুরু বলদেব। ঠিক তেমনি আমাদের হৃদয় যখন প্রস্তুত হবে ভক্তিকে গ্রহণ করার জন্য, ভগবানকে গ্রহণ করার জন্য, যখন আমরা সম্পূর্ণভাবে জড়জগতের প্রতি ভয় সন্ত্রস্ত হয়ে জড়জগতের প্রতি বীতশ্রদ্ধ হব, যে জড়জগৎ থেকে আমার আর কিছু পাওয়ার নেই, তখন আমরা গুরুদেবের সন্ধান করব। হ্যাঁ, তখন গুরুদেবের সন্ধান করবো, এবং তখন আমাদের গুরুদেবের কৃপা প্রথম প্রাপ্ত হবে। এবং গুরুদেবের কৃপার প্রাপ্ত হওয়ার পরে আমরা ভগবানের কৃপা প্রাপ্ত হব। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নগতি কুতোপি। গুরুদেবের কৃপা লাভ করলে হবে না। সেই গুরুদেবের প্রতিনিধিত্ব করছেন কি? সেই আদি গুরুকে, তিনি হচ্ছেন দেবকীর সপ্তম গর্ভে আবির্ভূত হচ্ছেন ভগবানের প্রথম অবতার, প্রথম প্রকাশ। তিনি হচ্ছেন বলদেব। তাহলে এই কাম, ক্রোধ, মোহ
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী ছয় পুত্রের বিনাশের পর ভগবানের আবির্ভাবের উপযুক্ত আয়োজন করার জন্য শেষ অবতারের আবির্ভাব হয়। অর্থাৎ হৃদয় যখন স্বাভাবিক কৃষ্ণ চেতনা জাগরিত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ব্যাখ্যা করেছিলেন। তাহলে এই ব্যাখ্যাটি আমাদের সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন এইভাবে আমাদের সাধনার ক্ষেত্রে অগ্রসর হব, তখন আমাদের হৃদয়ে এইভাবে কলুষতা মুক্ত যত হবে, তত আমাদের হৃদয়ে বৃন্দাবনের মতন শুদ্ধ হয়ে উঠবে, দেবকীর গর্ভের মতন শুদ্ধ হয়ে উঠবে, এবং সেখানে আবির্ভূত হবে। তা আমরা এই অনুধ্যান করব। আগামী আর কয়েকটা দিন বাকি আছে, যেন আমাদের হৃদয়ে আমরা যেন প্রস্তুত হই সেই জন্মাষ্টমীর সেই আবির্ভাব তিথিতে ভগবানকে আমাদের হৃদয়ে স্থাপন করার জন্য। এই যে অধিবাস হয় ভগবানের আগের দিন, সেই অধিবাসের উদ্দেশ্য তাই, যে আমরা যেন প্রস্তুত হই ভগবানকে গ্রহণ করার জন্য। ভগবানকে গ্রহণ করা তো সহজ বিষয় নয়। এটি আমরা খুব চিপলি বা সস্তা দরে আমরা পেতে পারি না। তার জন্য মূল্য দিতে হয়। সে মূল্যটি কি? আমাদের সাধনা। আমরা এই যে প্রতিদিন একসঙ্গে বসে ভক্ত সঙ্গে হরিনাম করছি, এই হরিনামের মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধ হচ্ছে, এবং এই শুদ্ধতার ফলে আমাদের হৃদয়ের মধ্যে থেকে কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য দূরীভূত হচ্ছে। এবং তখন গুরুদেবের কৃপা লাভ করছে। গুরুদেব কৃপা করছেন, কিন্তু সেই কৃপাগুলি আমরা আটকে দিচ্ছি, আমাদের হৃদয়েরই অনর্থের জন্য আটকে যাচ্ছে। কিন্তু যখন আমরা সাধন করব, গুরুদেবের কাছে প্রপত্তি করব, আমরা যখন ঐকান্তিক ভাবে হরিনাম করব, অসহায় ভাবে ভগবানের নাম কীর্তন করব, এবং তখন আমরা ভগবানের কৃপার প্রভাবে, গুরুদেবের কৃপার প্রভাবে, যখন আমরা সত্যি সত্যি এই জড় জগতের বিষয় থেকে ভয় পাবো। আমরা, প্রভুপাদ বলেছেন যে আমাদের সমস্যা হচ্ছে আমরা কিছুদিন ভক্তিতে আসার পর আমরা নিজেদেরকে খুব স্মার্ট ভাবতে শুরু করি, যে আমরা তো সবকিছু জেনে গেছি, আমরা এখন জড়জগতের মধ্যে সবকিছু নিজেরা ম্যানেজ করে নেবো, আমরা ট্যাকেল করে নিতে পারবো। হ্যাঁ, উই ক্যান ফিগার আউট আওয়ার আওয়ার প্রবলেমস। কিন্তু অত সহজ নয়। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরত্বয়া, মা মেয়ে বোঝ প্রপদ্যন্তে মায়া মেয়ে তখন। এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। চিন্তা করুন, আজকে আমরা এখানে এটা বসে আমরা লীলাটা জানি, অনেকবার শুনেছি, অনেকবার পড়েছি। আজকে আমরা এটা শুনছি বলে মনে হচ্ছে কত সহজ জিনিস, হ্যাঁ। কিন্তু আপনি চিন্তা করুন, কংসের দিক থেকে, কংস এত শক্তিশালী হওয়ার পরেও ভগবানের এই যে মায়ার শক্তির দ্বারা কতটা পাজলড, কতটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে। সে ভেবেছিল যে যেখানে ভগবান আবির্ভূত হবেন, সেই দেবকী তার বোন, তার ভগিনী, তাকে তিনি তিনি প্রস্তুত যে তার প্রত্যেকটি পুত্র হবে, আর তাকে তিনি মেরে ফেলবেন। কিন্তু ভগবান এমন আয়োজন করলেন যে প্রথমে তার হাত দিয়ে ভগবান, মানে ভগবান একটা লীলার মাধ্যমে, যেন ভগবানকে বলা হচ্ছে তিনি হচ্ছেন সুপার মাল্টিটাস্কার, সুপ্রিম মাল্টিটাস্কার। অর্থাৎ একটা কাজের মাধ্যমে, একটা লীলার মধ্যে দিয়ে তিনি কতগুলো কার্যকে সিদ্ধ করছেন। তিনি এই যে গর্ভাসুরদের তিনি হত্যা করালেন কংসের হাত দিয়ে, যেটি তারা আগের জন্মে অভিশপ্ত হয়েছিল। এরপরে আবার এই স্বর্গর্ভাসুরদের হত্যা করার পর তারা যে হত্যা হলেন, হত্যার পরে তারা আবার বৈকুণ্ঠে চলে যাবে। এর এর কাহিনী পরবর্তীকালে আমি একদিন বলবো। এবং সেখানে পরবর্তীকালে দেবকী, দেবকীর কাছে যখন ভগবান দ্বারকায় যাবেন, তখন দেবকী তাকে অনুরোধ করবেন যে আমি এই স্বর্গর্ভাদের আমার স্তনদুগ্ধ পান করাতে পারিনি, তাদেরকে তুমি নিয়ে আসো। এবং ভগবান আবার নিয়ে আসবেন। হ্যাঁ? যে তারা তারা অ্যাকচুয়ালি যাবেন, সরি, তারা যাবেন হচ্ছেন ইয়েতে, তারা নরকে যাচ্ছেন, নরকে পাতালে থাকবেন। পাতালে তারা থাকবেন হচ্ছে আহ বলি মহারাজের কাছে। এই সরগরবরা চলে যাবে এই কালনেমির হাতে, এই কংসের হাতে হত্যা হবে। খুব ইন্টারেস্টিং। আমি পরে আরো ইয়ে কাহিনীটা বলবো পরে একসঙ্গে একদিন। তা আজকের আমাদের মূল যে বিষয়টি, যে আমাদের এই অনর্থ থেকে মুক্ত ভাব করতে হবে। এই সরগর্ভা সুরেদের মতন কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য আমাদের মনের মধ্যে চেপে আছে। সেই জায়গা থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। এবং সেটা যখন মুক্ত হবে, তখন আমরা এই জন্মাষ্টমীর প্রকৃত প্রকৃত তাৎপর্য সেটা আমরা অনুধাবন করতে পারি। না হলে তো প্রতি বছর জন্মাষ্টমী আসছে আর যাচ্ছে, 15টা বছর কেটে গেল আমার, কিন্তু কতটুকু বুঝতে পারবো জন্মাষ্টমীর প্রকৃত তাৎপর্য কি। তাহলে আমাদের বুঝতে হবে যে এই জন্মাষ্টমী থেকে, যেটা নবীন বারবার বলেন, যে এই জন্মাষ্টমী থেকে আগামী জন্মাষ্টমীতে আমার এই কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য, এই ষড়গর্ভাসুরের সত্যি কি মৃত হয়েছে। আর সেটা মৃত্যু হবে কিভাবে? যতটা আমি ভয় বৃদ্ধি করব জড় জগতের প্রতি। কিন্তু আমরা জড় জগতে বিন্দাস দিচ্ছি,
কোনো অসুবিধাই নেই, এই করবো আজকে, সেই করবো কালকে, এই পরিকল্পনা সেই পরিকল্পনা, জড়জগতের এই ভয় পাচ্ছি না, যে আমরা একটা ভয়ের মধ্যে জন্য বলছেন পদং পদং যৎ বিপদং, এই বিষয়টাই আমাদের মধ্যে আসছে না, যে এই জড়জগতের প্রতিটা পদে বিপদ, শাস্ত্রে বারবার আমাদের অ্যালার্ট করছেন, কিন্তু আমরা ভয় পাচ্ছি না, আমরা নির্ভীক, আমরা জড়জগতের, হ্যাঁ আমাদের ভয় শূন্যতা, ভয় শূন্যতার স্থান কোথায়? অভয় চরণারবিন্দ, ভগবানের চরণে যখন আমরা প্রপত্তি করি, কিন্তু আমরা সেই প্রপত্তি বৃদ্ধি না করে জড় জগতের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধির মাধ্যমে ভয় শূন্য হচ্ছে জড় জগতের প্রতি। আমরা নির্ভীক হব, এই ভয় হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ। এটা হচ্ছে আমাদের জড়জাগতিক অস্তিত্বের একটি একটি দ্বিতীয় অস্তিত্ব হচ্ছে ভয় পাওয়া, যে আমরা ভয় পাচ্ছি। আমরা কখন ভয় পাই? মৃত্যু ভয় পাই কি জন্য? যে জড়জগতের ভোগ থেকে বঞ্চিত হব বলে আমরা ভয় পাই মৃত্যুকে। আমরা মৃত্যুকে এমনিতে ভয় পাই না, আমরা ভোগের এই যে আনন্দ, এই আনন্দ থেকে আমরা বঞ্চিত হবো বলে ভয় পাই। কিন্তু আমাদের ভয় পাওয়া দরকার কি জন্য? যে আমরা এই জড় জগতের মধ্যে আটকে আছি, আমরা আমরা অত্যন্ত বাজে বাজে ভাবে এই জড় জগতের মধ্যে জড়িয়ে গেছি, সেই জন্য আমাদের শুদ্ধ ভক্তি আমাদের হৃদয়ে আসছে না, সেই জন্য ভয় পাওয়া দরকার এই জড় জগতের প্রতি। এই সেই ভয়টা যত বৃদ্ধি পাবে, তত আমরা ভগবানের প্রতি আসক্ত হব, সেই অভয় চরণ আমাদের বুঝতে হবে, যে এই ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র স্থান হচ্ছে ভগবানের অভয় চরণারবিন্দের পদে প্রপত্তি বৃদ্ধি করা। ভগবান পরিষ্কার ভাবে বলেছেন, এইভাবে তিনি লীলাবিলাস করে দেখাচ্ছেন, আচার্যরা সেইভাবে ব্যাখ্যা করে আমাদের বোঝাচ্ছেন, কিন্তু আমরা তবুও ভয় পাচ্ছি। আমাদের বুঝতে হবে যে এই জড়জগৎ কংসের মতন আমাদের হত্যা করছে, প্রতিদিন আমাদের ভক্তিকে হত্যা করছে, আমাদের ভগবানের আবির্ভাব যাতে না হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা করছে। কংস কি চাইছিল? কংস সরগর্ভাদের হত্যা করতে চায়নি, কংস চাইছিল ভগবানকে হত্যা করতে। তারা এই সরগর্ভাসুরদের ভগবান বিষ্ণুর অবতার হিসেবে হত্যা করেছে। পুরোপুরি তাৎপর্য পড়লে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমরা, সুন্দর আছে, আমরা ভয় পাচ্ছি না, এই জড় জগৎকে কংসের মতন আমাদের ভাবতে হবে, তখন আমাদের ভয়, এই সেই ভয় থেকে আমাদের হৃদয়ের মধ্যে সরগর্ভাসুরেরা হত্যা নিহত হবে, এবং তখন আমরা ভগবানকে পেতে পারি। তো আমরা আসুন, যে ভগবানকে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্ত সঙ্গ। এই ভক্ত সঙ্গে আমরা যেন থেকে চিরকাল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগের শেষ মুহূর্ত পর্যন্ত এই ভক্ত সঙ্গের গুরুত্ব অনুধাবন করতে থাকি, এবং ভক্ত সঙ্গে থেকে আমরা যেন আমাদের ভক্তিকে আরো সুন্দর করে তুলতে পারি, সমৃদ্ধ করে তুলতে পারি, এবং আমরা এই ভক্ত সঙ্গে থেকে প্রতিটি ভক্তের জন্য আমরা যেন প্রার্থনা করি, আমরা নিজের জন্য প্রার্থনা না করে যেন প্রতিটি ভক্তের জন্য প্রার্থনা করি, যেন সে সুন্দর ভক্ত হয়, এবং সে সেই সুন্দর ভক্ত হয়ে আমাকে সঙ্গ প্রদান করে, আমাকে শুদ্ধ করে। তা আমরা যদি প্রত্যেকে সব যখন একে অপরের জন্য প্রার্থনা করব, তখন এখানে আমরা আছি আজকে 22 জন, ঠিক আছে, আমাকে বাদ দিলে 21 জন। তাহলে 21 জন যদি আপনারা আমার জন্য প্রার্থনা করেন ভগবানের কাছে, তাহলে ভগবানের কাছে 21টা প্রার্থনা যাবে। আর আমি যদি একা আমার জন্য প্রার্থনা করি, একটা প্রার্থনা ভগবানের কাছে। তাহলে 21টা প্রার্থনার শক্তি বেশি না একটা প্রার্থনার শক্তি বেশি? তেমনি আজকে অরবিন্দ হরিদাস প্রভুর জন্য আমরা যদি 21 জন মিলে প্রার্থনা করি, তাহলে 21টি প্রার্থনা ভগবানের কাছে যাবে, তাই না? আজকে সরভুজ গৌরাঙ্গ প্রভুর জন্য যদি আমরা 21 জন মিলে প্রার্থনা করি, তাহলে 21টি প্রার্থনা ভগবানের কাছে যাবে। এরকম সবার ক্ষেত্রে, আমি সবার নাম নিচ্ছি না, সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো আজকে থেকে আমরা শুরু করি প্রার্থনা, যে আমরা যেন এই সরগর্ভাসুরদের হত্যা করতে পারি। আমাদের ভক্তরা, প্রত্যেকটি ভক্তের জন্য আমরা প্রার্থনা করি ভগবানের কাছে, যেন তার হৃদয় সুন্দর হয়ে ওঠে, তার সে যেন সুন্দর ভক্ত হয়ে ওঠে, এবং সে যেন আমাকে ভক্ত সঙ্গের দ্বারা আমাকে শুদ্ধ করে। তো এইভাবে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, তখন ভগবান দেখবেন যে সে নিজের জন্য প্রার্থনা করছে না, একদিকে নিজের জন্যই প্রার্থনা করা, কিন্তু সে আরেকজনের কথা ভাবছে। সেটা হচ্ছে আমাদের ভক্ত সঙ্গের গুরুত্ব। আমি যখন আরেকজনের ভালো চাইবো, তখন আমাদের ভেতর থেকে সেই ভক্তের প্রতি যদি কোনো বিদ্বেষ, কোনো খারাপ লাগা, কোনো কিছু থাকে, সেটিও নির্মূল হবে, এবং সেটি যত নির্মূল হবে, তত আমাদের শুদ্ধ হবে। এইভাবে আমরা প্রার্থনা করতে পারি। তো আসলে এই প্রার্থনা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রার্থনাটাই হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি যায়, গৌর ভক্তবৃন্দ কি যায়। হরে কৃষ্ণা।
তো সকলকে অনেক ধন্যবাদ। আপনারা, আপনাদেরকে মিউট রেখেছিলাম।